বলছি হ্যাঁ দেব কিভাবে শাকিব খানকে ছাড়িয়ে যাইতেছে ভাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন দেখেন দেব কিভাবে শাকিব খানকে ছাড়িয়ে যাইতেছে এটা কান খুলে শুনেন দেখেন আজকে মেগাস্টার শাকিব খান যেভাবে দিনকের দিন ছুটে যেতেছে তার পরিকল্পনা আর দেব কিভাবে তার পরিকল্পনায় সে আগায় যাইতেছে দেখেন ভাই প্রমোট গুলো কত সুন্দর হচ্ছে একটা মানে সিনেমাকে মানে সুপার ডুপার বাম্পার হিট করতে যা যা লাগে তাই করার জন্য প্রস্তুত এবং সেই টিম পুরা প্রস্তুত দেখেন একটা সিনেমাকে মানে ভারতবর্ষে পুরো ধামায় মানে ছুটে বেড়াইতেছে পুরো পাগলা ঘোড়ার মতো ছুটতেছে এই মাথা থেকে ও মাথা ও মাথা থেকে ও মাথা ও ইউটিউবার এ কি নিউজ রিপোর্টার এই মনে করেন যতটা মানে প্রমোট করা যায় যতভাবে মার্কেটিং করা যায় সেটা কিন্তু দেবদা দেখাই দিতেছে বাংলা সিনেমা কিভাবে সুপার ডুপার হিট করা যায় দেখেন আমি একটা কথা বলি শাকিব খান কিন্তু আজকে প্রিয়তমা বলেন আজকে রাজকুমার বলেন আজকে তুফান বলেন আজকে কি দুলু মিয়া বলেন তো কোনো সিনেমার মধ্যেই দেখেন ঠিকঠাক প্রমোট করে না আর প্রমোট তো দূরে থাক প্রিমিয়ার যে শোটা আছে সেটাই করতে চায় না শাকিব খান তো আসলে একটা সিনেমার সবচেয়ে বড় কারণ মানে ফ্লপ হওয়ার সবচেয়ে কারণ হলো প্রমোট না করা আর সবচেয়ে বাম্পার হিট হওয়ার কারণ কিন্তু ওই কি দেখেন আজকে পুষ্পার মতো আল্লু অর্জুন যাই হোক মামলা খেছে দামলা খেছে যাই হোক কিন্তু প্রমোটটা কিভাবে করতেছে আজকে শাহরুখ খান বলেন শাহরুখ খান এসে কি আমাদের মেগাস্টার বড় সুপারস্টার হয়ে গেছে শাহরুখ খানও কিন্তু মাঠে ঘাটে সবখানে প্রমোট করে একটা সিনেমার কিন্তু শাকিব খান কেন করে না আমার প্রশ্নটা ওইখানে আজকে সাকিবিয়ানদের সবার উদ্দেশ্যে বলতে চাই শাকিব খান কেন অন্য অন্য আদার্স যে মেগাস্টার যেভাবে প্রমোট করে তার সিনেমা করে না আজকে শুধু কি শাকিব খানের একটা কোনো সিনেমা আজকে দেখেন তুফান যেভাবে লেভেলের ব্যবসা করছে ওইখানে যদি আরেকটু প্রমোট করা যাইতো আর কোন লেভেলে যাইতে পারতো দেখেন আমরা মানে পুরা বাংলাদেশ সাকিবিয়ানদের কারণে হয়তো জেনে যায় বলে শাকিব খানের সামনে এক সিনেমা আসতেছে কিন্তু উচিত ছিল শাকিব খান নিজে করা এবং তার পরিচালক আজকে দেখেন শাকিব খানকে দিয়ে যে পরিচালক সিনেমা বানায় তারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় কেন শাকিব খানের নামেই সিনেমা চলে তো এই জিনিসটার থেকে বাইরে হয়ে আসতে হবে তো আজকে দেবদা চাইলে পারতো না সে বাসায় থাকতে অথবা তার যে দল করে সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে রাজনীতি নিয়ে তো আজকে সেইখান থেকে বাইর হয়ে মানে একটা যে সুপারস্টার যেভাবে মানে কাজ করা যায় তাদেরকে ছাড়িয়ে গেছে এবং নতুন একটা পদযাত্রায় হাঁটতেছে সে দেখেন ভাই আমি অবাক হয়ে যাই সাধারণ একটা ইউটিউবারের সাথে কিভাবে একটা মানে মানে সেও মানে সুপারস্টার তাকেও বানাই দিছে ওই লেভেলের ভাই ব্রাদার একটা সম্পর্ক তৈরি করছে অডিয়েন্সদের কিভাবে মানে কানেক্টিং করতেছে এবং কি মানে আপনাদের কাছ থেকে মানে প্রতিশ্রুতি নিতেছে এই সিনেমাটা দেখতে যাবেন আপনারা পরে সিনেমাও আপনাদের এখানে আসবো তো আজকে পশ্চিমবঙ্গ বলেন উত্তরবঙ্গ বলেন আর দক্ষিণবঙ্গ বলেন সব বঙ্গই কিন্তু দেবদার ধাবেয়া বেড়াতেছে কেন তার মার্কেটিং প্রয়োজন তার প্রমোট করা প্রয়োজন এই খাদান সিনেমাটা দেখেন এই বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দিবে তবে একটা খুবই দুঃখের বিষয় যদি একসাথে দুই বাংলাতে মুক্তি পাইতো খুব ভালো লাগতো বিশেষ করে আমি মনে করি হিন্দি সিনেমার আমি তামিল তেলেগু যাই বলেন না কেন হিন্দি সিনেমার আমি বিরুদ্ধেই বলতে পারেন আমি কথাবার্তা আমি যদি না ডেটে আসে এবং না মুক্তি পাই কোনো আমার দুঃখ বেদনা নেই কিন্তু কলকাতার সিনেমাটা এক ডেটে যদি মুক্তি পেতো কেন আমরা বাঙালি একটা কথা বলে বর্ডার দিয়ে আমাদেরকে ছোট করে দিয়ে না আটকায় দিয়ে না প্লিজ তো দেখেন আমরা বাঙালি একসাথেই দুই বাংলায় মুক্তি পাবে বাংলা সিনেমা আমরা চাই বাংলা সিনেমাও আগায় যাবে এবং বাংলা সিনেমাও ওই লেভেলে যাবে তো আসলে আমাদেরকে আটকায় দেওয়া হয় ওই যে আমরা সংখ্যালঘু বাঙালি আজকে ওইখানেও সংখ্যালঘু কেননা আমাদের পাশাপাশি কয়েকটা প্রদেশে বাংলা ভাষা কথা বলে তাছাড়া আদার্স পরের রাষ্ট্র বলেন এই পাশের রাষ্ট্র বলেন ওই পাশে প্রতিবেশী বলেন তারা কিন্তু বাংলা বলে না উর্দু হিন্দি মানে নানান ধরনের ভাষায় কথা বলে তো ওই হিসাবে দেখতে গেলে আপনার মনে করেন হিন্দি ভাষায় বড় একটা অডিয়েন্স কথা বলে এবং হিন্দি ভাষায় সবাই ঠিকঠাক বোঝে তো একটা কথা আমার খুবই মানে যেটা ভালো লাগছে তো দেবদার যে সবচেয়ে আমার পজিটিভ যেটা দিক দেখেন উনি সবাইকে একশোকে দেখে এই লোকটা আমি অবাক হয়ে যাই তার মতন একটা সুপারস্টার দেখেন একটা ইউটিউবারের সাথে কিভাবে মিশে একাকার হয়ে গেছে মানে সেও একটা ইউটিউবার এইরকম মনে হচ্ছে মানে তার সাথে ডায়লগ ডেলিভারি বলেন তার সাথে চলার স্টাইল বলেন তার সাথে কথা বলার ভঙ্গিমাই বলেন সবকিছু মিলিয়ে দেবদা কিন্তু মুগ্ধ করে চলছে প্রতিটা শোতেই সে মানে ডে কে ডে কিন্তু পাবলিক শো বলেন সবকিছু কিন্তু ছাড়িয়ে যাইতেছে কারণ তার ব্যবহার তার কথা বলার স্টাইল কারণ দেব খাদানকে দিয়ে সে নতুন করে কামব্যাক করবে এবং খোকা বাবু যায় লাল জুতা পায় তো সেই লেভেলে চলে যাবে আবারও সেই খোকা বাবু স্টাইলে আবারও কিন্তু দেব নেমে গেছে একটা সময় আসলে বাংলা সিনেমা ধাই ধাই করে চলতো মানুষ এখন ভুলে গেছে বাংলা সিনেমাটাকে কবে কে দেখছে সেটা নিজেও ডেট বলতে পারবে না এই যে খাদানের পাবলিককে আমি বলতে চাই আজকে যারা কলকাতার অডিয়েন্স আছেন তাদেরকে একটা আমি মেসেজ ড্রপ করতে চাই আপনারা কবে দেখছেন সেই ডেটটা দেখে যাবেন বাংলা সিনেমা কবে দেখছেন সেটা ডেটটা লিখে যান মানে অনেকেই জানেনই না কত বছর আগে একটা বাংলা সিনেমা দেখছেন আর তারপর থেকে আর সিনেমা হলে যান না তো দেখেন আজকে ইউটিউবার প্রতিশ্রুতি দিতেছে বলে আমি এই সিনেমা হল বুকিং দেবো মানে সুপার ডুপার হিট হওয়ার জন্য আর কি চান এই দেখেন দেবদা কিভাবে একটা ইউটিউবারের মন জয় করে নিছে সেই ইউটিউবার বলতেছে কি আমি পুরা সিনেমা হল বুকিং করব অবাক করা বেশি না আরে বিনোদনের খোরাক সিনেমা
তো সেই ভরপুর যদি বিনোদন আপনার ভাবে যদি পাবলিশ করতে পারেন তাহলে তো সুপার ডুপার। দেখেন এখানে আর্টিস্টের কি কেউ ছোটখাটো আর্টিস্ট এখানে কাজ করছে খাদানে না, আপনাকে ভিলেন বলেন আর মনে করেন নায়কই বলেন, অন্য লেভেলের সবগুলো আর্টিস্ট, কড়া কড়া আর্টিস্ট, তার মধ্যেই এত সুন্দর প্রমোট, পুরো টিম সাজানো মানে ক্রিকেটের মনে করেন আপনার ভারতবর্ষের যে মানে বিরাট কোহলি আর রোহিত শর্মার দল, এটা পুরো ওই রকম একটা টিম বাস তৈরি করে নিয়েছে অলরেডি খাদানের। তো খাদানের ভাই সবচেয়ে ভালো খবর, টেইলারটা আস্তে আস্তে 5 দিন আগে ড্রপ করবে, মানে আপনার 15ই ডিসেম্বর ড্রপ করবে টেইলার, অফিসিয়াল টেইলার। তো এইটা কিন্তু একটা আরো ভালো টিক। দেখেন আজকে কিশোরী সং দিয়ে সিনেমাটা এই লেভেলে ঘুরতেছিল, কিন্তু কিশোরী সংটা এই লেভেল হয়েছে, এই টেইলারটা আসার পর এই লেভেল হয়ে যাবে, পুরা এইরকম গ্রো করতে আছে। তো আসলে এইটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক দেবের জন্য। আজকে শাকিব খানকে কেন ছাড়িয়ে গেছে সেই কথাটা কেন বললাম, এর কারণে শাকিব খান কিন্তু এইভাবে তার সিনেমা প্রমোট করে না। আপনারা কোনোদিন দেখছেন শাকিব খান নিজের সিনেমা নিয়ে কোনোখানে এরকম প্রোগ্রাম করছে 2-4টা? আপনি একটা দেখেন আমাকে, করছে করেনি। ওই যে আপনারা বলবেন বলে মেগাস্টারে করা লাগে না, অটোমেটিক চলে। আরে ভাই অটোমেটিক চলে তো ঠিক আছে, তারপরও পাবলিকের খোরাক আছে, চোখের খোরাক। যে মানুষটাকে সিনেমা টিকিট কেটে দেখে সেই মানুষটাকে একবার দেখার জন্য আজকে আল্লু অর্জুনের মতন পাবলিক অনেক আছে, দেখতে যায় মারা যায় পায়ের ধুলোতে, ঠিক আছে? মানুষ কতটা পাগল হয়ে গেলে এই ধরনের লেভেলে যায়, সে মানে একটা মানুষকে দেখার জন্য তার জীবনও চলে যায়। আজকে শাহরুখ খান বলেন, আজকে আল্লু অর্জুনের তো তার উদাহরণ দেখেন, এখনো সে একটা কোন লেভেলে নিয়ে গেছে পুষ্পা 2টাকে, সিনেমাটাকে কিন্তু প্রমোট করতে হবে। আল্লু অর্জুন যে প্রমোট করে নেই না, এই চেন্নাই করছে মানে পুরা কি দৃষ্টিকে সে আল্লু অর্জুন কিন্তু পুষ্পা 2 প্রমোট করছে। তো আজকে দেখেন ভাই, আমি বলবো মেগাস্টার শাকিব খান আমাদেরও তো এখানে আছে, দিনাজপুর, বরিশাল, সিলেট, কি এগুলো তো করতে পারে না? বিবেকই যে মানে 7-8টা যে আমাদের বিভাগ আছে, 8টা বিভাগের মধ্যে তো কি করতে পারে, সে তো একটা করে হলেও প্রোগ্রাম করতে পারে। তো এটা কি বাংলা সিনেমা আগায় যাবে না? তো দেখে এখন শেখা উচিত না? কি বলবেন আপনারা? তো যাই হোক, আপনার সাকিব ভাইয়া অনেক খেপে গেছেন, আমি জানি বিষয়টা, সরি টু সে। আমি আসলে কথার উদাহরণ দিতে গিয়ে এগুলো কথা আমার বলতে হয়েছে। দেখেন আজকে দেবদা কিভাবে যাচ্ছে, আমরা কেন দেবদার আগে যাইতে পারলাম না, এটা আমার প্রশ্ন। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদেরকে সিনেমা অথবা বর্ডার দিয়া আমাদেরকে ক্রস করে পিছিয়ে দিবেন না প্লিজ। ভালো থাকবেন। ধর্ম ধারদার, ঠিক আছে? কি বললাম? ধর্ম ধারদার, আমরা আপনি বাঙালি। ভালো থাকবেন। সবাই যাবে। আর এই মুহূর্তে